যে মানুষগুলা দোকানে বিভিন্ন জায়গায় চায়ের আড্ডায় বসা, আমাদেরকে ওইরকম একটি আড্ডায় বসাতে পারতেন কি পারতেন না? অনেক দূর থেকে মানুষ এসেছে, আমি অনেকের চেহারা চিনি, অনেক দূর থেকে সাইকেল চালিয়ে এসেছে, আবার খুব কাছের থেকেও আসতে পারে না। আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, মেহেরবানি করেছেন, তাই আমি আসতে পেরেছি, আপনি আসতে পেরেছেন, সকলে আসতে পেরেছি, ঠিক কিনা? যদি কেউ মনে করি আমার ক্ষমতার বলে, আমার টাকার বলে, সাইকেল ছিল বিধায়, গাড়ি ছিল বিধায় আসতে পেরেছি, ঠিক হবে না। আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, মেহেরবানি করেছেন, তাই আমরা দ্বীনের মাহফিল আসতে পেরেছি, জান্নাতের প্যান্ডেলের মধ্যে একটা সিট পেয়েছি, জায়গা পেয়েছি, ঠিক কিনা জোরে বলেন। সে কারণেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে নেক কাজ করার সুযোগ দেন। তো বোঝা গেল যে অন্য মানুষদের তুলনায় গুনাহগার হলেও, হাজারো অপরাধের অপরাধী হলেও, তাদের ভিতর থেকে যাচাই বাছাই করে আল্লাহ আমাদেরকে একটু ভালোবেসেছেন, তাই তার দ্বীনের মাহফিলে নেক কাজে আসার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা? আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, প্রধান অতিথি হযরতুল আল্লাম মুফতি নূর হোসেন নুরানী সাহেব আপনাদের রুহের খোরাক দিবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় একটু ভূমিকা রেখেই আমার আলোচনার শেষে যাওয়ার চেষ্টা করব। যারা রাস্তায় দাঁড়ানো এদিক ওদিকে একটু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সকলে যে যেখানে পারি সে সেখানেই বসে যায়। অনেক গানের অনুষ্ঠান, অনেক যাত্রা, অনেক কনসার্ট, আমরা কাদার মধ্যে দাঁড়িয়ে, কোনো বিছানার ব্যবস্থা ছিল না, সামিয়ানার ব্যবস্থা ছিল না, আমরা যাত্রার প্যান্ডেলে রাতের পর রাত কাটিয়েছি, এরকম অনেক বান্দা পাওয়া যাবে, ঠিক কিনা? তো আমরা কি এই মাহফিলে একটু কষ্ট করে স্যান্ডেলটার উপরে বসে, যদিও জায়গার ব্যবস্থা তেমন একটা নয়, তারপরেও কি আমরা নীরবে বসে মাহফিলটা শুনতে পারবো না ইনশাআল্লাহ? এই কষ্টটুকু করবেন, এই আবদার আপনাদের কাছে থাকলো। এলাকাবাসীর জন্য আজকের এই মাহফিল সুবর্ণ সুযোগ হতে পারে। এই মাহফিলের ওসিলায় আমাদের সৌভাগ্যের দ্বার খুলে যেতে পারে, হেদায়েত নসিব হলেও হয়ে যেতে পারে। সে কারণে এলাকাবাসীর জন্য এটা সৌভাগ্যের দ্বার খুলে দেওয়া সুবর্ণ সুযোগের একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগের সৎ ব্যবহার করার তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা যদি করতেন আপনাকে আমাকে একই মায়ের পেটে জন্মগ্রহণ করার পর, একই মায়ের পেট থেকে একটি ভাই বের হয়, কানা হয়ে, খোড়া হয়ে, ল্যাংড়া হয়ে, আতুর হয়ে বের হয় একই মায়ের গর্ভ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা যদি করতেন, তাহলে আমার উপর দয়া যদি না করতেন, মায়া যদি না করতেন, ইচ্ছা করলে আমাকেও আপনাকে ওই ভাইয়ের মতো কানা করে, খোড়া করে পাঠাতে পারতেন না? পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা যদি করতেন, আমাকে আর আপনাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া, হিন্দুর ঘরে জন্ম দিয়া, খ্রিস্টানের ঘরে জন্ম দিয়া, বৌদ্ধর ঘরে জন্ম দিয়া মূর্তি পূজা করাইতে পারতেন না? পারতেন না? আল্লাহর মেহেরবানি। যদি চিন্তা করা হয়, চিন্তাশীল মানুষ যারা, সচেতন মানুষ যারা, তারা আল্লাহর শুকরিয়া ছাড়া এক সেকেন্ডও সহ্য করতে পারে না, থাকতে পারে না, ঠিক কিনা? যারা একটু চিন্তাশীল, একটু সচেতন, যারা একটু বিবেকবান, তারা চারিদিকে তাকালেই শুধু দেখে, চারিদিকে শুধু মাওলার মেহেরবানি, মাওলার দয়া, মাওলার অনুগ্রহ ছাড়া পৃথিবীর চারিদিকে আর কিচ্ছু তারা দেখতে পায় না। হ্যাঁ আমার, আজকের মাহফিলে আল্লাহ আমাদের সকলকে এমন একটি বুঝ দান করুক, যে বুঝের কারণে জান্নাতের দরজাটা আমাদের জন্য খোলা হয়ে যায়। সকলে বলে আমিন। আমরা গোটা বিশ্বের অবস্থা, বাংলাদেশের অবস্থা, আমাদের সমাজের অবস্থা, আমাদের ইমানের অবস্থা, আমাদের কলবের অবস্থা, সব দিক বিবেচনায় খুবই নাজুক, খুবই খারাপ। কলব থেকে নিয়ে, ব্যক্তি থেকে নিয়ে
আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এ পরিস্থিতি যদি উত্তরণ ঘটানো না যায়, যদি একটু পাল্টানো না যায়, বদলানো না যায়, তাহলে আগামী দিনগুলো আরো কঠিন, আরো সমস্যাপূর্ণ দিন আসতেছে। আমি একা একা বেঁচে গেলাম। আমি জিকির করি, আমি পীর সাহেবের মুরিদ হয়েছি, আমি তাবলীগ করি, আমি দাওয়াত দিয়ে বেড়াই, আমি চিল্লা লাগাই, আমি আন্দোলন করি, আমি দল করি, সব ঠিক আছে। আমার ছোট ভাইটা, যেই ছেলেটা প্রাইমারি স্কুলে পড়ে, তার অবস্থা কি একবার কি আমরা চিন্তা করে দেখেছি? গত পরশুদিন মনে হয় বেবিতে এক মাহফিলের দিকে যাচ্ছি, নোয়াখালীতে, চাটখিল। বাঁশবাগানের ভিতর থেকে একটা ছেলে গান গাইতেছে, বুকটা ফাইটটা যায়। এটা কি হাসির খোরাক বললাম? খুব জোর হলো, আমি বেবিতে থামাই আরে বললাম, তুমি কোথায় যাবা? কয় মাহফিলে যায়। ওঠো বেবিতে, আমাদের চিনায় নিয়ে যাও। খুব জোর হলেও 3 কি 4 পড়ে ছেলেটা। এখনই যদি তার বুক ফাটে, বড় হইলে কি হবে? অবস্থা হলো গোটা সমাজ এইভাবে সাজানো, ওর কানে বুকটা ফাটা যায় ছাড়া আর কিছুই আসে না। সুতরাং ও জন্ম থেকেই এভাবে মানুষ হয়েছে, জন্ম থেকেই যে সংস্কৃতি ওকে আঁকড়ে ধরেছে, জন্ম থেকেই আমি ওয়াজ নসিহত করে বেড়াই, তাতে কি হয়েছে? কিন্তু আমার বাসার অবস্থা, আমার ছেলেটা স্কুলে পড়ে, তাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, সে কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সে কিভাবে লালন পালন হচ্ছে, তার মগজটা কিভাবে ধুলাই করা হচ্ছে, সেটা কি আমরা চিন্তা করেছি কখনো? আমি একটা জরিপ দিব আপনাদের সামনে। সারা বাংলাদেশের স্কুলগুলোর দিকে তাকায় দেখবেন একবার, চোখটা বুঝে তাকাবেন একটা হাই স্কুলের দিকে। এই স্কুল থেকে কয়টা নামাজি ছেলে, কয়টা সচ্চরিত্রবান ছেলে বের হচ্ছে, সেটা সম্ভবত 1000-এ একটাও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, 98% শতকরা 98টা ছেলে তার বয়ফ্রেন্ডের সাথে, তার গার্লফ্রেন্ডের সাথে গাছতলায় গলা ধরে ঘাট ধরে বসে জড়াজড়ি করে বসে গল্প করে। এরাই কালকে ডিসি হবে, এরাই কালকে এমপি হবে, এরাই কালকে ওসি হবে, এরাই টিএন হবে, এরাই কালকে চেয়ারম্যান হবে। তো এদের থেকে আমরা কি আশা করতে পারি? আপনারা কি আশা করতে পারেন? আমরা কখনো চিন্তা করছি না যে প্রাইমারি স্কুলটা 7, 8, 10 বছর 12 বছরের ওই ছেলেটা কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কোন আমলে অভ্যস্ত হচ্ছে, সেটা আমরা কখনো মনে হয় চিন্তা করে দেখি নাই। এই মূল জায়গাগুলোতে একটু চিন্তা করা দরকার। এই জায়গাগুলো যদি সংস্কার না করা যায়, পরিস্থিতি যদি ওখান থেকে পাল্টানো না যায়, সম্ভবত বিশ্ব পরিস্থিতি বদলানো যাবে না। গেল একদিক, আর একদিক থেকে যেখানেই একটু ইসলামের আলো ফোকাস দিয়ে উঠতেছে, সেখানেই আঘাত, সেখানেই বোমা, সেখানেই নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করে ইসলামের এই উত্থানটুকু, এই ফোকাসটুকু, এই লাইটটাকে নিভিয়ে দেওয়ার জন্য আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল চারিদিক থেকে শকুনের মতো থাবা বসায় বসে আছে। এই অবস্থায়ও মুসলমানরা যে ভয়ঙ্কর রূপ আপনাদেরকে দেখালাম সমাজের এবং বিশ্বের, এই অবস্থায় মুসলমানেরা আস্তে করে চুপ হয়ে বসে থাকবে, ঠিক না? কারণ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আর কিছুই করার নাই মুসলমানদের। এখন চুপ করে বসে থাকবে, নাকি তারপরেও বাতি বারবার চেষ্টা করার পরেও জ্বলছে না, তাই বলে কি বসে থাকতে হবে? চেষ্টার পর চেষ্টা চলবে, আঘাতের পর আঘাত চলবে, তারপরেও এই পরিস্থিতি পাল্টাতেই হবে। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আজ হোক আর কাল হোক, গোটা বিশ্ব মুসলমানদের নিয়ন্ত্রণে আনতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সেজন্য কি ফাসেক ফুজ্জারেরা কাজ করবে? আমাদের কি করতে হবে? নামাজি গুলারাই রক্ত দেবে, নামাজি গুলাই টাকা দেবে, নামাজি গুলাই দাওয়াত দেবে, বিশ্বের মুরিদেরাই কাজ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ফাসেক ফুজ্জারেরা এই সমাজ পরিবর্তনের জন্য কোনো দিনও চেষ্টা করবে না, কারণ তারা জানে যদি সমাজ পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের অবাধ মেলামেশা বন্ধ হয়ে যাবে, আমাদের সমস্ত কামনা বাসনা বন্ধ হয়ে যাবে। সে কারণে ওরা কোনো দিনও চাইবে না, ঠিক কিনা জোরে বলেন?
ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই সমস্ত মানুষদের প্রতি আবেদন রেখেছেন, ঘোষণা দিয়েছেন, যে মানুষগুলা আমি আল্লাহকে বিশ্বাস করে, আমার জান্নাতকে যারা বিশ্বাস করে, আমার জাহান্নামকে যারা বিশ্বাস করে, আমার হাসরকে যারা বিশ্বাস করে, আমার কবরে আযাব যারা বিশ্বাস করে, এই মানুষগুলোর কাছ থেকে তাদের জান আর মাল আমি রব্বুল আলামিন কিনে নিলাম। বিনিময় কিছু দিবে তো? অত্যন্ত পরিচিত আয়াত তেলাওয়াত করেছি আমি, এই জন্য তেলাওয়াত করেছি। জান এবং মাল দিতে হবে, বিআন্না লাহুমুল জান্নাহ পর্যন্ত আলোচনা করে অনেকেই থেমে যান। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ পর্যন্ত আলোচনা খুব অ্যাভেলেবল হয়। এই পর্যন্ত আলোচনা আমরা সকলে জানি, এর অর্থও সকলে জানি, কিন্তু জান এবং মাল দেওয়ার প্রক্রিয়া কি, সিস্টেম কি, রাস্তা কোনটা, কিভাবে দিতে হবে, যশোরের হাটে ওঠাতে হবে নাকি অন্য কোনো পন্থা আছে, সে পন্থার ব্যাপারে সামনের শব্দগুলা অনেকেই আলোচনা করতে চান না। আমি সেই কারণে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কাছ থেকে জান আর মাল এই দুইটা জিনিস আমি রব্বুল আলামিন কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জানটা কিভাবে দিতে হবে, মালটা কোথায় দিতে হবে, তার প্রক্রিয়া কি হবে, সিস্টেম কি হবে, রাস্তাটা কি হবে, নির্দেশনা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন না দেন নাই? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান আর মাল দেওয়ার সিস্টেম হলো লড়াই করতে হবে আমার রাস্তায়, সংগ্রাম করতে হবে আমার রাস্তায়, চেষ্টা করতে হবে আমার রাস্তায়, পৃথিবীর সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে, সকল বাধা উপেক্ষা করে লড়াই চালিয়ে যেতে হবে আমার রাস্তায়। সংগ্রাম করার, চেষ্টা করার, জান কাজে লাগানোর, মাল কাজে লাগানোর রাস্তা কোনটা? জোরে বলেন কোনটা? পৃথিবীর অন্য কোন রাস্তায় যদি আমার জান যায়, আমার রক্ত যায়, আমার সময় যায়, আমার শ্রম যায়, আমার টাকা যায়, তাহলে সে টাকায়, সেই অর্থে, সেই জান, সেই রক্ত দেওয়ার ভিতরে বিন্দু মাত্র লাভ নাই। ঠিক কিনা বলেন? অযথা দেওয়া হবে। আর যদি আল্লাহ রাস্তায় জান আর মাল এই দুইটা খরচ করতে পারি, তাহলে কি হবে সেটা আমি পরে আসতেছি। প্রশ্ন হলো আমাদের কাছে, আপনাদের বিবেকের কাছে, আমরা জান আর মাল আল্লাহকে দিতে পারতেছি কিনা? কথাবার্তা খুব পরিষ্কার, এখানে কোনো ইখতিলাফও নেই, কোনো অস্পষ্টতাও নেই, না বুঝার কারণও নেই। যদি জান আর মাল আল্লাহকে দিতে পারি, তাহলেই জান্নাত আমার জন্য রিজার্ভ, আপনার জন্য জান্নাত বাজেট। আর যদি জান আর মাল আমি আর আপনি না দিতে পারি, তাহলে জান্নাতের আশা করাটা বোকামি হবে। ঠিক না? এটা তো ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর কোনো বিষয় নয়। যদি জান আর মাল আমি আর আপনি দিতে পারি, তাহলে জান্নাত আমার জন্য বাজেট, আল্লাহর ওয়াদা এটা। আর যদি জান আর মাল না দিতে পারি, কৃপণতা করি, ভয় করি, পিছুটান থাকে, দ্বিধা সংকোচ থাকে, তাহলে আদেও জান্নাতের আশা করাটা ছেড়ে দেন, বোকামি, এটা কোনোদিনও সম্ভব নয়। জমি রেজিস্ট্রি করে দিতে চান না, কিন্তু শতক প্রতি 50,000 করে টাকা আপনি দাবি করেন, আপনি পাগল না বোকা? দুইটাই। এটা কেউ দিবে? জমি রেজিস্ট্রি করে দিতে হবে, তারপরে টাকার দাবি। সুতরাং জান্নাতের বিনিময় যেটা আল্লাহ বলেছেন, জান্নাত যদি পাইতে হয় তাহলে জান এবং মালের মায়া ত্যাগ করতে হবে, ছাড়তে হবে, মায়া করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। কোন রাস্তায়? জোরে বলেন। আমি এই সাবজেক্টটা এই জন্য নিয়েছি, ইসলামকে একটি খণ্ডিত ধারণা হিসাবে মানুষ ব্যবহার করে। এমন একটি খণ্ডিত ধারণা বদ্ধমূল হয়ে গেছে এই সমাজের মানুষের ভিতরে, মুসলমানদের ভিতরে। যেই বদ্ধমূল ধারণা যদি পরিষ্কার না হয়, তাহলে এই অবস্থায় জাহান্নামের কাতারে এই অধিকাংশ মানুষ ধাবিত হবে, এই খণ্ডিত ধারণার উপরে থাকলে।
ইসলাম মানে হলো আজান হয়েছে, পকেট থেকে টুপিটা বের করে ইমাম সাহেবের পিছনে 3 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে চলে আসলাম, তারপরে যা ইচ্ছা তাই করলাম, এটার নাম ইসলাম। শবে বরাত আসলো একটু বেশি নামাজ, শবে কদর আসলো একটু বেশি ইবাদত বন্দেগী, 2 কেজির জায়গায় আধা মন জিলাপি, ইয়া নবী সালাম আলাইকা, ঠিক না? ভিডিওর দোকান উদ্বোধন করতে হবে, 20 টাকা দিয়ে হুজুর একজন ভাড়া করে নিয়ে এসে তারে দিয়ে পড়ায় নিলাম, দোয়া করে নিলাম, আর সারা জিন্দেগি ওইটার ভিতরে ন্যাংটা ছবি বিক্রি হয়, হয় না? হয় না? বিরাট বড় মন্ত্রী সাহেব আসতেছেন, জনসভার পূর্বে কালামে পাক থেকে তেলাওয়াত, হয় না? হয় না? তারপরে যা হয় সবই প্রায় ইসলামের বিপক্ষের কথা হয়। এই কথাগুলো আমি এই জন্য বললাম, এগুলো খণ্ডিত ধারণার এক একটা অংশ বিশেষ। মসজিদে ওঠার আগে প্যান্টের 2 ভাঁজ গুটায়া নেয়, নাই কিনা? ভদ্রলোকেরা 2 ভাঁজ গুটায় আল্লাহরে দেখায়, আল্লাহ তোমারে খুব ভক্তি করি, দেখো না মসজিদে ঢোকার আগেই সিঁড়ি থেকে 2 ভাঁজ গুটায় নিছি। আপনারা বলেন, প্যান্টের ভাঁজ 2 ভাঁজ গুটানো, টাকনু নিচে কাপড় পরা শুধু কি মসজিদের মধ্যে হারাম, না সব সময় হারাম? টুপি মাথায় দেওয়া কি নামাজের সময় সুন্নাত, না সব সময় সুন্নাত? শবে কদর, শবে বরাতের কথা বলেছি আমি। শবে কদরে ইবাদত বন্দেগী করতে হবে না, শবে বরাতে ইবাদত বন্দেগী করতে হবে না, তা কিন্তু বলি নাই। সরকারের খাতায় প্রতিদিন যার সিগনেচার আছে 9টায় আসে, 4টার সময় আবার বাড়িতে ফিরে যায়। ডিউটি যার ঠিক মতো আছে, ঈদুল আজহা ঈদুল ফিতর আসলে তো তার জন্যই বোনাস, নাকি আমার জন্য? আমি কি চাকরি করি? আমার জন্য কি সরকারের বোনাস আছে? সরকারের খাতায় আমার সিগনেচার নাই, সুতরাং আমার জন্য বোনাসের প্রশ্নই আসে না। আল্লাহর খাতায় ফজরে হাজিরা নাই, জোহরে হাজিরা নাই, আসরে হাজিরা নাই, মাগরিবে হাজিরা নাই, এশায় হাজিরা নাই, জুমার দিনে হাজিরা নাই। উনি শবে বরাতের দিন যায় নামাজ বগলে নিয়া মাঠ দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া সামনের কাতারে যেয়ে বসলেন। আল্লাহ সম্ভবত একটু পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের জন্য বোনাস আল্লাহর খাতায়, যাদের প্রতিদিন 5 ওয়াক্ত হাজিরা আছে। বাথরুমে ঢুকতে হলেও তারা আল্লাহর কথা অনুযায়ী ঢোকে, আল্লাহর নির্দেশ অনুযায়ী বের হয়। ভাত খাইতে হলেও আল্লাহর নির্দেশ অনুযায়ী খায়, শুরু করতে হলেও আল্লাহর নির্দেশ অনুযায়ী শুরু করে, শেষও করে আল্লাহর নির্দেশ অনুযায়ী। এই যারা আল্লাহর খাতায় হাজিরা আছে তাদের জন্য শবে কদর আর শবে বরাতের বোনাস। সারা বছর আকাম কুকাম করে শবে বরাতে হাজিরা দেওয়ার নাম ইসলাম নয়। কথা বুঝে এসছে? এরকম খণ্ডিত কিছু ধারণা আছে যে সারা বছর পাপ করছি তাতে কি হয়েছে, শবে বরাতে যেহেতু আল্লাহর ওয়াদা আছে, সুতরাং এক রাত্রে গোটা বছরের গুনাহ মাফ করায় নেব। সম্ভব কি? সম্ভব? সব কিছু আসতে হবে ফর্মুলা অনুযায়ী, সূত্রের বাইরে গেলে অঙ্কে উত্তর মিলবে না। ধর আমার ইসলাম শুধুমাত্র নামাজের নাম নয়, শুধুমাত্র মসজিদে থাকার নাম নয়, শুধুমাত্র দাওয়াতের নাম নয়, শুধুমাত্র তাজকিয়ার নাম নয়, শুধু জিকির আজকারের নাম নয়, শুধু জিহাদের নাম নয়। গোটা বিষয়টা 4টি সাবজেক্ট। আল্লাহ রাসূল 4টা কর্মসূচির উপরে তার জিন্দেগি পরিচালনা করেছিলেন। 4টা কর্মসূচি আপনার ভিতরে থাকতে হবে, আমার ভিতরে থাকতে হবে। একটিতে যদি 29 পাই আর 3টাতে লেটার, পাস করবেন তো? কি পাস করবেন তো? 3টায় লেটার দরকার নাই, সবগুলোতে 33 পাওয়ার চেষ্টা করেন, পাস করে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? রুটিন মাফিক 4টা কর্মসূচির উপরে আপনাকে আমাকে আমল করতে হবে। এলেমও লাগবে, এলেম ও তালিম লাগবে, তাবলীগ লাগবে, তাজকিয়াও লাগবে, জিহাদও লাগবে না? লাগবে না? সবগুলার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আমার দিকে তাকান। সমস্ত সাবজেক্টগুলি থাকতে হবে রাসূলের পূর্ণাঙ্গ জিন্দেগির অনুসরণ। কোনটায় লেটার পাবেন 99 পাবেন, আর কোনটায় 29 পাবেন, এভাবে পাস করা যাবে না। বরং রুটিন মাফিক আপনাকে প্রতি সাবজেক্টে 1 ঘন্টা 1 ঘন্টা করে সময় দিয়ে হলেও আপনাকে সব সাবজেক্টে 33 পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা রাজি আছি না সকলে ইনশাআল্লাহ? আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করার কথা বলেছি, যে সাবজেক্ট আমি নিয়েছি
এই সাবজেক্টের ব্যাপারে এখনো অনেকে ওয়াকিবহাল নয়। অনেকে মনে করে এটা আমাদের জিন্দগির কোনো সাবজেক্ট না, এটার কোনো প্রয়োজন এখনো আসে নাই। মাঝে মধ্যে প্রশ্ন করা হয়, আল্লাহ রাসূল জিহাদ করেছিলেন কাফেরদের সাথে, আমরা জিহাদ করব কার সাথে? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, শুধুমাত্র কাফেরদের বিরুদ্ধেই সংগ্রাম করলে হবে না, জিহাদ করলে হবে না। মুনাফিক যারা আছে এখন এক কথা বলে, কালকে আর এক কথা বলে। তোমার পিছনে এসে সামনের কাতারে নামাজ আদায় করে, তোমার সামনে থেকে যখন ওরা চলে যায় তোমার সকল গোপন তথ্য কাফেরদের কাছে ফাঁস করে দেয়। এই জাতীয় দুই জায়গায় দুই রকম কথা বলার মুনাফিক গোষ্ঠী যারা রয়েছে, শুধু কাফেরদের বিরুদ্ধে জিহাদ করলে হবে না, এই মুনাফিকদের বিরুদ্ধেও তোমাকে জিহাদ করা লাগবে। তো আমরা যারা এই কথা বুঝি যে আল্লাহ রাসূল এরকম বুঝানো হয় অনেক সময়, এই কথা কি ঠিক যে আল্লাহ রাসূল কাফেরদের সাথে জিহাদ করেছে, শুধু আমরা কার সাথে জিহাদ করব? এই কথা কি ঠিক? ঠিক নয়। কে মুসলমান, কে মুমিন, কে কাফের, কে ফাসিক, কে জালেম, কে মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে তার জবাব দিয়েছেন। যে মানুষগুলা আমার দেওয়া কথা অনুযায়ী, আমার দেওয়া নির্দেশনা অনুযায়ী, আমার দেওয়া ফরমালা অনুসারে, আমার দেওয়া ডিরেকশন অনুযায়ী যে মানুষগুলা কথা বলে না, যে মানুষগুলা ইউনিয়ন পরিষদ চালায় না, ব্যবসা চালায় না, শ্রমিকগিরি আমার নির্দেশনা অনুযায়ী করে না, যে মানুষগুলা আমার দেওয়া হিসাব কিতাব অনুযায়ী ক্ষমতা চালায় না, বঙ্গভবন চালায় না, গণভবন চালায় না, সংসদ ভবন যারা পরিচালনা আমার দেওয়া ডিরেকশন অনুযায়ী করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মানুষগুলা কাফের। কার কথা? যারা বলেন কার কথা? আল্লাহর কথা আমি বলতেছি। তো আমরা যদি এই ফর্মুলায় ফেলতে চাই, আল্লাহ অন্য জায়গায় বলেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু হাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমার দেওয়া হিসাব কিতাব অনুযায়ী, আমার দেওয়া আইন অনুযায়ী যারা ক্ষমতা চালায় না, সমস্ত কিছু যারা পরিচালনা করে না, ওরা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলেন, আফসোস করে বলেন, কি হলো তোমাদের? কেন তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো না? কেন তোমরা লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ো না? কেন তোমরা সামনে আগাও না? তোমরা কি দেখো না একদল দুর্বল পুরুষ, একদল নারী, একদল মাসুম শিশুরা আমার দরবারে দুটি হাত তুলে ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন এই জালেমদের এলাকা থেকে আমাদেরকে তুমি অন্য কোথাও নিয়ে যাও। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আমাদেরকে তুমি এই জালেমদের এলাকা থেকে অন্য কোথাও একটু বের করে নিয়ে যাও। আর জালেমদের নির্যাতন আমরা সহ্য করতে পারি না, আল্লাহ তুমি এখান থেকে অন্য কোন জায়গায় আমাদেরকে বের করে নিয়ে যাও। এই ফরিয়াদ 1400 বছর আগে হয়েছিল না এখনো হয়? এই আর্তনাদ এখনো শোনা যায় না? যায় না? একটু কান পেতে দেখেন ইরাকের দিকে, একটু কান পেতে দেখেন ফিলিস্তিনের দিকে, একটু কান ফিরে দেখেন আফগানিস্তানের দিকে, চেচনিয়ার দিকে, জিনজিয়াং এর দিকে, কাশ্মীরের দিকে একটু কান পেতলেই আমি আর আপনি বুঝতে পারবো যে এই আর্তনাদ এখনো শোনা যায় না? যায় না? যারা বলেন। এরপরেও যদি আমরা বলি এখনো সময় হয় নাই, ভুল হবে ধারণা। বন্ধুরা আমার, কয়েকদিন আগে পেপারের মধ্যে দেখলাম একজন বোন নাম হাওয়া মুখে বুকে মাইন বেঁধে জিহাদের ময়দানে লড়াইয়ের জন্য দৌড় শুরু করেছে। পথের মাঝে সাংবাদিকেরা জিজ্ঞেস করে, বোন আমার তুমি কেন জিহাদের ময়দানে যাও? কেন তুমি জিহাদের ময়দানে দৌড়াও? বোন কিচ্ছু কথা বলতে পারে না, একটি মাত্র জবাব দিয়েছে, চোখ দিয়ে পানি পড়ে ভেসে যাচ্ছে, বুক ভেজে যাচ্ছে। একটি মাত্র জবাব বোন আমার দিল, আমি মনে করি
পৃথিবীর জমিনে এমন কোন মুসলমান বেঁচে নাই যে আমাদের মুক্তির জন্য লড়াই করবে, আমাদের মুক্তির জন্য জিহাদ করবে, আমাদের মুক্তির জন্য ময়দানে আসবে। এমন কোন মুসলমান ভাই পৃথিবীতে বেঁচে আছে বলে আমি বিশ্বাস করি না। সে কারণেই ঘর ছেড়ে বুকে মাইন বেঁধে আমি ময়দানের দিকে ছুটেছি। বোনের ভাষ্য হলো, আমি বুকে মাইন বেঁধে এই জন্য ময়দানে আসলাম। আমি নির্ঘাত জানি আমার পাশের ঘরে যখন আমার আরেকটি বোনকে খ্রিস্টান সৈন্যদের হাতে ইজ্জত দিতে হচ্ছে, আমার মাকে ইজ্জত দিতে হচ্ছে, আমার ভাবিকে ইজ্জত দিতে হলো, আমাকেও এগ্রিমেন্ট টাইমে এরপর আমাকেও ইজ্জত দিতে হবে, আমাকেও সে সব কিছু হারিয়ে বসতে হবে। ইজ্জত দেওয়ার আগে সব কিছু ছেড়ে দিয়ে ঘর ছেড়ে বুকে মাইন বেঁধে এজন্য আমি বের হয়েছি। দুটি সৈন্য যদি মারতে পারি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো আমি তোমার জিহাদের কাতারের সেনানী। লজ্জা হওয়া উচিত বিশ্বের মুসলমানদের। আমরা যারা ভাই হয়ে বেঁচে আছি তাদের লজ্জা হওয়া উচিত। একজন বোন তার কথাই বলে আমি বিশ্বাস করি না পৃথিবীতে কোনো মুসলমান ভাই বেঁচে আছে। কত ক্ষোভ থাকলে ভিতরে, কত ব্যথা ভিতরে থাকলে এই জবাব দেয় যে আমি মনে করি পৃথিবীতে কোনো মুসলমান ভাই আমার বেঁচে নাই। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন শোকে। বলবে বন্ধু পাগল তুমি, বোঝো না কি এসব কথা, যে কোনো অঙ্গে লাগলে আঘাত সর্ব অঙ্গে ব্যথা। তাহলে বন্ধু এবার এসব আসল কথাটি শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সমস্ত মুসলমান একটা শরীরের মতো, একটা দেহের মতো। পায়ে আঘাত করলে যেমনি ভাবে মাথা টের পায় না, মাথায় আঘাত লাগলে বুকের মধ্যে খবর হয়ে যায় না, বুকে আঘাত লাগলে হাঁটুতে টের পায়, হাঁটুতে আঘাত লাগলে বুকে খবর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোটা বিশ্বের মুসলমানেরা হলো একটা শরীরের মতো, কাজাসাদিন অহিদ, একটা শরীরের মতো গোটা বিশ্বের মুসলমান। চীনের জিনজিয়াংয়ে যদি আঘাতপ্রাপ্ত হয় বাংলাদেশের মুসলমানও, চাষড়ার মুসলমানও আঘাত পাওয়ার কথা কিনা? যারা বলেন আঘাত পাওয়ার কথা কিনা? আমাদের সেই অনুভূতি শক্তি লোপ পেয়েছে, আমাদের সেই অনুভূতি আজকে হারিয়ে ফেলেছি, যার কারণে আফগানিস্তানের মুসলমানরা অহরহ মার খায়, ইরাকের মুসলমানেরা মার খায়, ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, আমরা টের পাই না, ঠিক কিনা? আমরা হাসি, আমরা পাঞ্চি বাই, আমরা ঠিকই মাথা আঁচড়াই, আমরা ঠিকই বেশভূষা নিয়ে চলি, আমরা ঠিকই প্রতিদিন আমাদের কার্যক্রম ঠিক মতো চলে। আমার মাথায় এখনো টেনশন, এখনো জ্বালা যন্ত্রণা, এখনো কোনো জ্বালাপুরা আমার বুকের ভিতরে তৈরি হয় নাই যে এই নির্যাতিত মুসলমানদেরকে মুক্তি দেওয়ার জন্য আমার কিছু একটা করা দরকার। এই অনুভূতি জাগ্রত হয় নাই। যদি জাগ্রত না হয়, আপনি যদি আঘাত টের না পান, ব্যথা অনুভব যদি না করেন, আল্লাহ রাসূলের কথা যদি সত্য হয়, আপনার বিবেকের কাছে রাখলাম আপনি মুসলমান কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করুন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর এই গান খারাপ লাগে? পিছনের ভাইদের খারাপ লাগে? কথা কন না দেখি। যুবক ভাইরা, ও প্রিয়া তুমি কোথায়? এটা না গায়া মনে মনে গাইতে থাকবেন, বই বগল দাবাই নিয়ে যাইবেন আর গাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ। যত ভালো গান হোক পৃথিবীতে, সেইটার উপর একবার বিরক্ত ঘৃণা আসবে না? আসবে না? কিন্তু এই গান যত গায়, যারা গায় তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, সময় নষ্ট হয় না? সময় নষ্ট হয়? দোকানদারি করতে করতেও গাওয়া যায়, বিরাট অফিসার আপনি অফিসের টেবিলে বসেও মনে মনে গাওয়া যায় না? যায় না? সমস্ত জায়গায় গাওয়া যায়। এই গান যদি জিহ্বার সাথে একবার সেট করা যায়, আল্লাহর কসম, যাদের জিহ্বার সাথে এটা একবার সেট হয়ে যায়, এই মানুষগুলো জান্নাতি হবে। বন্ধুরা আমার, জাকেরিন মানুষগুলো
যারা নিয়মিত লা ইলাহার জিকির করতে করতে পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করে, মাওলার ডাকে যে মানুষগুলা একবার সাড়া দেয়, এই জাকেরিন মানুষগুলা কবরে যখন যাবে হিসাব কিতাবের জন্য, প্রশ্ন করার জন্য মুনকার নাকির এসে পাশে দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পরে তারপরেও কবরে দেওয়ার থেকে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত জাকেরিন বান্দা বিরতিহীন ভাবে শুধুমাত্র জিকির করতে থাকবে, পৃথিবীর অন্য কোনো দিকে তার খেয়াল থাকবে না। মুনকার নাকির এসে প্রশ্ন করার সময় পাবে না, ফুরসত পাবে না। আল্লাহর দরবারে গিয়া প্রশ্ন করবে, রব্বুল আলামিন এ কেমন বান্দার কবরে তুমি পাঠাইলা? বান্দা প্রশ্ন করার সুযোগ দেয় না, শুধু জিকির করে আর জিকির করে, পাগলের মতো জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আমার জাকিরিন বান্দার কাছে তোমাদের আর যাওয়া লাগবে না। যদি প্রশ্ন করতে চাও, জবাব যদি নিতে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের প্রশ্নের জবাবটা দিয়ে দিব। জাকিরিন হতে রাজি আছি না? সকলে সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? কোন পীর সাহেবের জিকির নয় এটা। কার জিকির? মাওলার জিকির। মাওলার জিকির সকালে, সন্ধ্যায়, দুপুরে, রাত্রে যখন সময় পাবেন তখন করবেন। একবার যদি জিহ্বার সাথে সেট হয়ে যায়, আজে বাজে কথা না বলে জিকির যদি কলবের সাথে জিহ্বার সাথে সেট হয়ে যায়, দেখবেন যে ছেলেটা অনেকদিন বিদেশ ছিল আর যে ছেলেটা সবসময় হাতের কাছে ঘুরে, লাঙ্গল লাগলেও তারে বলি, এক ঘড়া পানি লাগলেও তারে বলি, দেখবেন হঠাৎ করে বিদেশি ছেলেটা বাড়ি আসার পরে ওই বিদেশি ছেলেটাকেও, ওই যে ছেলেটা হাতের কাছে থাকে ওই ছেলেটার নাম ধরে ডাকা হয় না? হয় না? মনের ভুলে হয়ে যায় না? যায় না? হয়ে যায়। যে বন্ধুটা সব সময় কাছে থাকে তার নাম ধরে ডাকতে 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 আর একজন হঠাৎ কাছে আসলে ওই নাম ধরে ডাকা হয় না? হয় না? যখন দেখবেন ওই নামটা, মাওলার নামটা ধরে ডাকতে ডাকতে যখন একবার সেট হয়ে যাবে জবানের সাথে, হুসেট খাইলেও মা কয়ে চিৎকার করবেন না, তখন উঠবে কি? অজান্তে, আপনি নিজেও জানেন না আপনার জিহ্বা থেকে কি বের হয়েছে, অজান্তে বের হয়ে আসবে আল্লাহ। আসবে কি না? আর অজান্তে যখনই বের হয়ে যাবে তখন মনে করবেন জিহ্বার সাথে সেট হয়ে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ। ভাই আমার, বিশ্বের মানুষ নির্যাতিত, নিপীড়িত, অনাহারে কাতরায় কাতরায় মানুষ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। তারা আফসোস করতেছে, সময় গুনতেছে, প্রহর গুনতেছে, কখন, কবে, কোন সময় বিশ্বের মানুষ আবার গর্জে উঠবে, আবার হুঙ্কার দিবে, আবার কখন তারা জেগে উঠবে, আবার ওমরের মতো, খালিদের মতো, তারিক বিন জিয়াদের মতো আবার কবে গর্জে উঠবে গোটা বিশ্বের ওই জালিম শক্তির বিরুদ্ধে, আয়নাদের বিরুদ্ধে আবার কবে সংগ্রামে লিপ্ত হবে। এই প্রহরগুলা গুনতেছে বিশ্বের সব ধর্মের, সব জাতির নির্যাতিত মানুষগুলা। ঠিক কিনা বলেন? মাঝখানে সারা বিশ্বের হার্টথ্রব যুবকদের কাছে যার নাম মুখে মুখে, মাইকেল জ্যাকসন। নাম কি? এই মাইকেল জ্যাকসন ইসলাম গ্রহণ করার পরে তার সাক্ষাৎকারে সে বলেছে, পৃথিবীতে সমস্ত ধর্ম তার নিম্নবর্তী যারা থাকে, নিচু বর্ণের মানুষ যারা থাকে তাদের উপরে নির্যাতন চালায়, আর একমাত্র ধর্ম পৃথিবীতে আমি খুঁজে পেয়েছি সেটা হলো নির্যাতিতদের জন্য, মাজলুমদের জন্য আশ্রয় নেওয়ার মতো জায়গা একমাত্র ইসলাম। এখানে মাজলুমদেরকে আশ্রয় দেওয়া হয়, তাদের পক্ষে কথা বলা হয়, তাদের পক্ষে মানুষ জীবন দেয়। এর চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর পৃথিবীতে নাই। যেখানে মাজলুমের ঠাঁই আছে সেখানে আমি আশ্রয় গ্রহণ করেছি। ভাইরা আমার, এই মাজলুমদের পক্ষে আমরা জাগতে রাজি আছি কিনা? আমরা লড়তে রাজি আছি কিনা? যে মানুষগুলা চোখের পানি ফেলবে, যে মানুষগুলা রাত দিন 24 ঘন্টা জিকিরের মধ্যে থাকবে, ওদেরকেই ময়দানে আসতে হবে। ঠিক কিনা বলেন? যেগুলো মোটেও মসজিদের ধারে আসে না, সেগুলারে জিহাদের ময়দানে দিয়া কাজে লাগবে না। দাড়ি রাখতে ভয় পায়, টুপি রাখতে ভয় পায়, পাঞ্জাবি গায়ে দিতে লজ্জা লাগে, এইগুলা দিয়া জিহাদের ময়দানে কাজে আসবে না। চোখের পানিওয়ালা মানুষ দরকার, কলব জিকিরওয়ালা কলব দরকার, যদি ওই জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হয়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায়। অন্য কোন রাস্তায় লড়াই করা যাবে না, সংগ্রাম করা যাবে না। আমরা
অনেকে প্রশ্ন করি, আমি প্রশ্নগুলো জবাব দিচ্ছিলাম। অনেকে মনে করি এখনো জিহাদের সময় হয় নাই, কার বিরুদ্ধে জিহাদ করব, কাদের বিরুদ্ধে জিহাদ করব? চারিদিকে তাকায় দেখি সমস্ত মানুষ মুসলমান, সমস্ত মানুষ মুসলমান, আমি জিহাদ করব কার সাথে? আমি কয়েকটা এক্সাম্পল দিতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসন অধিষ্ঠিত হওয়ার পর শুধুমাত্র একটা গোষ্ঠী যাকাত দেওয়ার কথা অস্বীকার করেছিল। তারা নবীর সাহাবী ছিল, সমস্ত আমল আখলাক তাদেরই ঠিক ছিল। যাকাত দেওয়ার কথা স্বীকার করার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ভাষণে বললেন, আল্লাহ রাসূলের সময় যে মানুষগুলা ছোট্ট একটা ছাগলের ছানা পর্যন্ত যাকাত দিত, ওই ছাগলের বাচ্চাটাকেও যদি আমার আমলে যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। কতটুকু অপরাধ? একটু যাকাত দিতে অস্বীকার করছে মাত্র, আর সব আমল ঠিক ছিল। কোন দিক থেকে আমাদের চেয়ে অনেক গুণে তাদের অবস্থা ভালো ছিল, ঠিক কিনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বিরুদ্ধে কেন সংগ্রাম করেছিলেন? এজিদ সেই জামানার সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের মধ্যে অন্যতম ছিলেন, জাতীয় মসজিদের খতিব ছিলেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন, এজিদের মুখে দাড়ি ছিল, পাগড়ি ছিল, তার বিবি পর্দায় থাকতো, সুন্নাতের কোনো খেলাফ পর্যন্ত ছিল না। তবে কেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামলেন? শেষ পর্যন্ত আপোষ করলেন না, তিলে তিলে পানি না খায়া জীবনটা বিলায়ে দিলেন, শাহাদাত বরণ করলেন। তারপরেও কেন এজিদের সাথে আপোষ করলেন না? ঘটনাটা কি? অপরাধ কি ছিল এজিদের? খুঁজে দেখেছি আমরা কখনো? আমরা এমন মুসলমান, ইতিহাসও একটু পড়ি না যে আসলে ঘটনা কি ছিল। এখানে এজিদের সাথে একমাত্র কারণ ছিল, যুদ্ধের কারণ ছিল। এজিদ সব ঠিক থাকার পরেও খেলাফতের পরিবর্তে রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিল। অপরাধ কতটুকু? কথা বলেন না আপনারা? রাজতন্ত্র কায়েম করতে চাওয়ার অপরাধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বিরুদ্ধে এরকম মরণপণ সংগ্রাম করলেন, শাহাদাত বরণ করলেন। আমাদের যারা চারিপাশে, তারা কি এর চেয়ে কম অপরাধী? যারা বলেন কম অপরাধী? এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এখন জিহাদ কার বিরুদ্ধে করব সেটা স্পষ্ট হয়েছে না হয় নাই? যারা বলেন হয়েছে না হয় নাই? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাস্তায় সংগ্রাম করতে হবে, ফলাফল হবে দুইটা। যারা বলেন কয়টা? আমার রাস্তায় যদি লড়াই করতে যাও, সংগ্রাম যদি করতে যাও, ফলাফল দাঁড়াবে দুইটা, ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, হয় মারবে অথবা মরবে। কয়টা পথ? সকলে বলেন কয়টা পথ? দুইটা পথ। আজ কয়েকদিন প্রায় এক মাসের আলোচনায় কাদিয়ানীদের ব্যাপারে দু চারটি কথা না বলে আমি মনে করি ইমানের দিক থেকে আমি দায়ী থেকে যাব। বলা দরকার আছে না নাই? কাদিয়ানীদের ব্যাপারে আমরা অনেকে জানি না, অনেকে জানার পরেও এটার গুরুত্ব অনুধাবন করি না। কাদিয়ানীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, এবং এই ব্যক্তিটাকে আমেরিকার দ্বারা নির্দিষ্ট করা নিয়োগকৃত একটি দালাল, এবং তাকে পাঞ্জাবের গুরুদাসপুরে যার জন্ম, তার ইতিহাস আমি শুনেছি, একজন বিজ্ঞ আলেমের মুখ থেকে শুনেছি, তার তথ্যবহুল তার ইতিহাস, আমি সব বলতে পারবো না। এই লোকটা অধিকাংশ তার স্ক্রুব্লুস, কি স্ক্রুব্লুস, আস্ত একটা পাগল, মাথাটা এত খারাপ, এক পকেটে পেশাব করার পরে কুলুপ নেওয়ার জন্য ঢিলা, আর এক পকেটে চকলেট। মাথা এত ভালো যে যখন পেশাব করতে যাইতো মনের ভুলে চকলেট দিয়া কুলুপ করত, আবার যখন মনে হইতো তখন ওই ঢিলা বের করে চকলেট বেলা খাইতো। এটা নাকি নবী দাবি করছে। আমি নতুন নবী, যেরকম নাউজুবিল্লাহ। এই ভণ্ডকে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী যারা মানে এবং তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে তারা গড়িমসি করে, তাদের ব্যাপারে ছাড় দিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর নবী শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী,
আমার পরে আর কোন নবী আসবে না, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, ঠিক না? এরপরেও সমস্ত বিশ্বের উলামায়ে কেরাম একমত, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা মুসলমান নয়। তারপরেও আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, এটাও ভাবতে অবাক লাগে। ভাই আমার, কাদিয়ানীদের ব্যাপারে আপনারা কি মনে করেন? আমরা সকলেই দাবি জানাই, আমি মনে করি, আমার বাংলা ঢাকা দেশে ঢাকার সমস্ত উলামায়ে কেরাম মনে করে কাদিয়ানীরা কাফের, এবং অনতি বিলম্বে তাদেরকে কাদিয়ানী কাফের বলে ঘোষণা দেওয়া হোক। আপনারা চান কি চান না? সকলে বলেন চান না? কারা কারা চান? তো হাত তুলে আল্লাহকে দেখান। শোনেন, এই জন্য হাতটা তুললাম, যশোরের পক্ষ থেকে আমরা এই কথাটুকু জানিয়ে দেই, যশোরের এই হাজার হাজার মানুষ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার পক্ষে, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, এরকম একটি দুটি কাদিয়ানী নয়, একটি দুটি আমেরিকার দালাল নয়, হাজার হাজার আমেরিকার দালাল বাংলাদেশ, ভুটান, পাকিস্তান বিভিন্ন জায়গায় সেট করা আছে টাকা দিয়ে। কেউ পীরের বেশে, কেউ রাজারবাগী, কেউ দেওয়ানবাগী, কেউ আশেকে রাসূল, কেউ ভান্ডারী, এরকম আছে না নাই? আরেকটি তথ্য আপনাদের কাছে দিতে চাই, আপনারা পেপার পত্রিকায় কোনদিন এই যে এত আন্দোলন, সমস্ত উলামায়ে কেরাম কাদিয়ানীদের বিরুদ্ধে বিবৃতি প্রতিবাদ জানাচ্ছেন কাদি দেওয়ানবাগীর পক্ষ থেকে, এটা তো আশেকে রাসূল নাকি? তার দাবি অনুযায়ী কি মাহবুবে খোদা আর আশেকে রাসূল, বিশ্ব আশেকে রাসূল, সেই লোকটার পক্ষ থেকে, রাসূলের এত আশেক যারা, তাদের পক্ষ থেকে কাদিয়ানীদেরকে, যারা আল্লাহ রাসূলকে নবী মানে না, তাদের ব্যাপারে, যেই ভণ্ডদের ব্যাপার থেকে আজ পর্যন্ত কোন প্রতিবাদ, কোন বিবৃতি আপনারা কি দেখেছেন? চট্টগ্রামের মাছ ভান্ডারী, মাজার পূজারীদের পক্ষ থেকে আজ পর্যন্ত একটা বিবৃতিও কাদিয়ানীদের বিপক্ষে আসে নাই। আসছে? রাজারবাগী আল বাইজ্জানাতের পক্ষ থেকে আসছে, বিবৃতি আসে নাই। তাহলে বোঝা গেল এরা আসলে সব কি একই সুতায় কাঁথা, সবগুলা আমেরিকার নিয়োগকৃত এজেন্ট। আপনারা একটা তথ্য জেনে রাখেন, কিছুদিন, 1 বছরের মতো হলো, একটা ইংলিশ পত্রিকা একটা তথ্য এসেছিল, সাইবেরিয়ায় 3500 খ্রিস্টান পাদ্রীকে কোরআনের উপরে, বাইবেলের উপরে, মহাভারতের উপরে, ইঞ্জিল তাওরাতের উপরে অভিজ্ঞ বানায়া, ট্রেনিং দিয়া, প্রশিক্ষণ প্রাপ্ত করে তাদেরকে এই দেশগুলোতে পাঠানো হয়েছে। যদি পীর সাজা লাগে পীর সাজবে, যদি বড় আলেম সাজা লাগবে তাও সাজবে, যদি কোথাও গিয়া বিরাট দরবে সাজতে হয় তাও সাজবে। তবে টার্গেট একটাই, মুসলমানদের যে অস্ত্র আছে, ইমানি অস্ত্রটা যদি আমরা ভোতা করে না দিতে পারি, অকেজনা করতে পারি, তাহলে গোটা বিশ্বে আমেরিকার মোড়লগিরি করতে পারবো না। সুতরাং যত দ্রুত সম্ভব মুসলমানদের ইমান নষ্ট করে দাও। 2-1 বছরের পরিকল্পনায়, হাজার হাজার বছর আগের পরিকল্পনা এটা ইহুদিদের। আমি কয়েকবার আমেরিকার নাম উচ্চারণ করেছি, আপনারা আবার আমেরিকার বিরুদ্ধে বললে রাগ করবেন না তো? আমেরিকার পক্ষে কে কে আছেন একটু হাত তুলেন দেখি। তো বোঝে নাই, আমেরিকার পক্ষে একজন আছে? বুঝে নাই, ঘুমোচ্ছিল। আমেরিকার পক্ষে একজন আছেন? নাই, আমার চোখ যত দূর যায় অত দূরে নাই। তো আমেরিকার পক্ষে যদি না থাকেন, আমি একটি কথা মাঝখানে বলতে চাই, কোন সরকারকে বা কোন রাজনৈতিক দলকে হেয় করার জন্য নয়। একজনরা যে বলে স্যার বাংলাদেশে সব তালেবান, আর একজনরা যে বলে স্যার আল্লাহর কসম বিশ্বাস করেন একটা তালেবানও নাই। এরকম কথা পেপার পত্রিকা আসছে না? আসে নাই? তালেবান নামটা আমার বুকে যদি আসে, আমার নেম প্লেট যদি তালেবান নাম লেখা থাকে, উসামার পক্ষে কথা বলা যদি তালেবানের সংজ্ঞা হয়, আমেরিকার বিরুদ্ধে কথা বলা যদি আল কায়েদার সংজ্ঞা হয়, মোল্লা ওমরের পক্ষে কথা বলা যদি ফতোয়াবাজ আর মৌলবাদের সংজ্ঞা হয়, আমরা আল কায়েদা, ঠিকই না? আমি তো দেখতেছি গোটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, পিসেব, ডাবলিগ বলে কথা নেই। 100% জনগণের যদি বলা হয় তোমরা কার পক্ষে, এক বাক্যে হাত তুলবে আমরা উসামার পক্ষে, ঠিক কিনা?
আমেরিকার পক্ষে হাত তোলার মতো দুঃসাহস বাংলাদেশ আমার মনে হয় একজনেরও নাই। তাহলে আমরা কি বুঝাতে চাই তালেবান দিয়া, কি বুঝাতে চাই আল কায়দা দিয়া? এটা একটা হিউমার, ইহুদিদের ছড়ানো, খ্রিস্টানদের ছড়ানো, আমেরিকার ছড়ানো। আগামীতে আফগানিস্তানের পরে ইরাক, ইরাকের পরে মিশর, তারপরে একদিন না একদিন সিরিয়ালে বাংলাদেশটাকেও রাখা লাগবে হামলার জন্য। সে কারণে আগেই এদের নেম প্লেট লাগায় দেওয়া হয়েছে, এরা তালেবান, এরা আল কায়দা, ওখানে আল কায়দার ঘাঁটি, সুতরাং চালাও হামলা। বাংলাদেশ অপেক্ষা করুন, আপনাদের উপরে আমেরিকার বোমা আসতেছে। যে সরকারি বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকার তুষামত করুক, এই তুষামতে কোনো কাজে আসবে না। হামলা আসবে না? আসবে না? আসবে। আজ হোক আর কাল হোক, যদি আমেরিকা বেঁচে থাকে, আমরা আশা করতেছি তার আগেই আমেরিকার পতন ঘন্টা বাজবে। অলরেডি শুরু হয়েছে পতন ঘন্টা। যেরকম আলহামদুলিল্লাহ। সেদিন এক বন্ধু বলতেছে, হুজুর আজকে 8 উইকেট পড়ছে। কত? প্রতিদিন পেপার পত্রিকা খুলে দেখবেন হেলিকপ্টার, ওদের ঘাঁটিতে হামলা, এটা সেটা, একের পর এক প্রতিদিন 8 জন 10 জন 20 জন 41 জন পর্যন্ত আমেরিকান বাহিনী মরছে না? মরছে না? আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে, সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আর মিয়া, ইরাক থেকে যায় আমেরিকায় বোমা ফেলা সহজ ছিল না, সম্ভব ছিল না। এই নরখাতক গুলোকে হত্যা করা সহজ ছিল না। আল্লাহ হাতের কাছে আয়না দিতেছে, প্রতিদিন খতম করতেছে। আমেরিকার পক্ষে যদি ভালোবাসা কারো থাকেও মনের মধ্যে, হাত উঁচু করবে না, কারণ জানে জুতা একটাও পায়ে থাকবে না, সব ওর পিঠের উপরে। ঠিক কিনা? হাত উঁচু করবে না, এই সাহস নাই। আমেরিকার বিরুদ্ধে আমাদের সকলকে তীব্র আন্দোলন করে তুলতে হবে। রাজি আছি না? লাখ সাবান কিনে, কোকা কোলা খায়, এগুলো খায় না, এগুলো বর্জন করার একটা চরম জিহাদ করার সুযোগ আমাদের। আমরা যদি আমেরিকান পণ্যগুলোকে বর্জন করতে পারি, তাহলে কোটি কোটি টাকা প্রতি বছরে শুধু চাষাবাদ থেকে আমেরিকা মার খাবে। কথা বুঝে আসে নাই? আপনার 2 টাকা পেয়ে ওরা পেন্টাগনে নিয়ে বোমা বানায়, ক্ষেপণাস্ত্র বানায়। আপনার টাকা দিয়ে বোমা বানায় আপনার ভাইয়ের বুকে মারে, আপনার মায়ের বুকে মারে, আপনার বোনের ইজ্জত নষ্ট করে। কার টাকায়? আমাদের টাকায়। আর দিবেন কখনো? পেপসির অর্থ কি জানেন? পে ইস পেনি সেভ টু দি ইসরায়েল, PEPSI। অর্থাৎ পেপসি কেনার জন্য যে টাকাটা আপনি দিবেন, এটা ইসরায়েলকে সেভ করবে, ইসরায়েলকে রক্ষা করবে। যে ইসরায়েলকে আমরা কোনো রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেই না, এটা একটি জারজ রাষ্ট্র। ঠিক কিনা? এর কোন অস্তিত্ব নাই, ভিত্তি নাই। বিশ্বের মানচিত্রে যার কোনো নামগন্ধ ছিল না, উড়ে এসে জুড়ে বসলো কয়েকটা ইহুদি। আস্তে আস্তে করে তারা ফিলিস্তিনটাকে জোরবার করে দিল, চুরমার করে দিয়ে আস্তে আস্তে তারা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে। আমেরিকা মদদ দিচ্ছে। ইসরায়েল বারবার বিনা অপরাধে ফিলিস্তিনের মা বোনদের উপরে হামলা চালায়। ইসরায়েল সন্ত্রাসী হয় না, সন্ত্রাসী হলো আফগানিস্তান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লড়াই করতে হবে আমার রাস্তায়। জোরে বলেন, কার রাস্তায়? গণতন্ত্রের রাস্তায়, সমাজতন্ত্রের রাস্তায়, জাতীয়তাবাদ, তারপরে ধর্মনিরপেক্ষতাবাদ, এই সমস্ত মানুষ রচিত মতবাদের রাস্তায় আল্লাহ লড়াই করতে বলেন নাই, লড়াই করতে বলেছেন কার পথে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা লড়াই করবে, জীবন দিবে, রক্ত দিবে, যা কিছু দেওয়ার প্রয়োজন হোক তারা জীবন দিবে আমার রাস্তায়। জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আর যারা কাফের তাদের দ্বারাই কেবল মানায় তাগুতের রাস্তায় সংগ্রাম করা। তাগুত কি? শয়তানের পথ। কোন পথ? আরো সহজ হবে, ইসলাম ছাড়া আর যা আসবে সব কি? তাগুতের পক্ষে সংগ্রাম করব। সংগ্রাম করতে গেলে ফলাফল কয়টা হবে আমি বলেছিলাম, হয় মারবে অথবা মরবে। তৃতীয় কোন রাস্তা, বসে থাকার মতো, নিরিবিলি থাকার মতো কোন রাস্তা আল্লাহ তৈরি করে নাই। হয়তোবা গাজী হবে অথবা
শাহাদাত বরণ করবে, দুইটা রাস্তা। আমি মনে করি হিসাব কিতাব বুঝাও দিয়ে জান্নাত পাওয়া কে কে পারবেন?